নমস্কার প্রিয় দর্শক বন্ধু, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য খারাপ খবর। পিএফ অ্যাকাউন্টে ব্যাপক অসঙ্গতি, যার ফলে জিপিএফ আটকে। সেপ্টেম্বরে সুদ প্রদান বন্ধের সংখ্যা। আসুন ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত তথ্য দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এ নিয়ে পত্রিকাতে কী লিখেছে দেখুন। শিক্ষকদের পিএফ অ্যাকাউন্টে অসঙ্গতি, স্কুলের জিপিএফ আটকে, সেপ্টেম্বরে সুদ প্রদান বন্ধের সংখ্যা। শিক্ষক ও শিক্ষাকর্মীদের পিএফ অ্যাকাউন্টে ব্যাপক অসঙ্গতির হদিশ আলিপুরদুয়ারে। অভিযোগ, জেলায় 2022-23 অর্থবর্ষে শিক্ষক ও শিক্ষাকর্মীদের পিএফ অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্সের সঙ্গে 2023-24 অর্থবর্ষের ওপেনিং ব্যালেন্সের বিস্তর ফারাক। সেই ত্রুটি সংশোধন করছে না স্কুলগুলি। শুধু তাই নয়, বহু স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফর্ম 10 দাখিলে উদাসীন। ফলে অনলাইন জেনারেল প্রভিডেন্ট ফান্ডের আওতার বাইরে জেলার 249টি স্কুল। এ নিয়ে অর্থ দপ্তর রীতিমতো ক্ষুব্ধ। 1 বছর আগে সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের জিপিএফ ব্যবস্থা অনলাইন করার কাজে হাত দেয় অর্থ দপ্তর। তারা এজন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম, ওপেনিং ও ক্লোজিং ব্যালেন্সের ফর্ম 10 প্রভৃতি খতিয়ে দেখছে। সেখানে প্রচুর ত্রুটির হদিশ মিলেছে। প্রশাসন সূত্রের খবর, জিপিএফের জন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের 2022-23 অর্থবর্ষের ফর্ম 10 নেওয়া হচ্ছে। তাতে ওপেনিং ও ক্লোজিং ব্যালেন্স রয়েছে। নিয়ম অনুসারে সেই বর্ষের ক্লোজিং ব্যালেন্স 2023-24 অর্থবর্ষের ওপেনিং ব্যালেন্স। অথচ সংশ্লিষ্ট দুটি অর্থের মধ্যে বিস্তর ফারাক। মিনি সচিবালয়, উত্তরকন্যার অর্থ দপ্তরের ডিরেক্টরেট অফ পেনশন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স থাকার এক অফিসার জানান, শিক্ষক ও শিক্ষাকর্মীদের পিএফ অ্যাকাউন্টের ক্লোজিং ও ওপেনিং ব্যালেন্সের মিসম্যাচ নিয়ে সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকের অফিসে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ারের সভাপতি ভাস্কর মজুমদার বলেন, শিক্ষক ও শিক্ষাকর্মীদের পিএফ অ্যাকাউন্টের মিসম্যাচ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি বিদ্যালয় পরিদর্শকের কাছে জানানো হয়েছে। শিক্ষা দপ্তরের একাংশ জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলার ম্যানুয়ালি পিএফের লেজার বুক পরিচালনা করছে স্কুলগুলি। সেজন্যই এমন অসঙ্গতি রয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক রবিনা তামাং বলেন, বিষয়টি নজরে এসেছে, দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে। এদিকে উত্তরবঙ্গের 5টি শিক্ষা জেলার 1717টি স্কুলের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী জিপিএফের আওতায় এসেছেন, কিন্তু আলিপুরদুয়ারের 249টি এবং মালদহের 577টি স্কুল সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় আসেনি। চলতি মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে না পারলে জটিলতা তৈরি হবে। সেপ্টেম্বর মাসে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের 2023-24 ও 2024-25 অর্থবর্ষ দুটির পিএফের সুদ প্রদান করার উদ্যোগ থমকে যেতে পারে বলে আশঙ্কা। প্রশাসন সূত্রের খবর, জিপিএফের জন্য মালদহ জেলা তোড়জোড় শুরু করলেও আলিপুরদুয়ারে হেলদোল নেই বলে অভিযোগ। আলিপুরদুয়ারের বিদ্যালয় পরিদর্শক বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে ওই ফর্ম প্রদান করা হবে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।